Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd, fa'udhu billahi minash shaytanir rajim. Bi barakati bismillahir rahmanir rahim. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا লেগেছে আগুন কারবালার বুক, লেগেছে আগুন কারবালার বুক, বাতাস কি ঠান্ডা হয়, আজ বুঝি কার বলরে আগুন, আজ বুঝি কার বলরে আগুন, লেগেছে মোর কলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত কোন কীর্তন, কোন ভজন, কোন প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য বাবা, যিনি আজ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিয়াজুল জান্নাতে আসা, বসা, বলা, শ্রবণ করা তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে তিনার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, পয়গম্বরদের নবী বাবারে, আমার আপনার নবী মুস্তাফাকে যদি না সৃষ্টি করতো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কে সৃষ্টি করতেন না। সে রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার প্রতি শান্তির ধারা দরুদ অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জয় হোক বাবা।
আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম ও ফুরকানুল হামিদ হয়ে আয়াতে কারিমা শরীফ হাসিল করেছি ইনশাআল্লাহুল আজিজ। সময়কে সামনে রেখে আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধে যাবেন। কথা বলে জীবনী শোনেন, একটু জীবনের মধ্যে জালসা ঢুকাবো। হবে বদরে যুদ্ধে যাবে বাবা। ইসলামের প্রথম যুদ্ধ তৃতীয় হিজরি, হযরতে ওসমান গনির সঙ্গে বিবাহ দিয়েছিলেন আমার নবী মুস্তাফার আপন লাডলি, যার নাম ছিল রুকাইয়া। কি নাম? একটু শুনেন মনোযোগ সহকারে। রুকাইয়া। আমার নবী মুস্তাফার চারটা বেটি। কয়টা? চারটা। তো রুকাইয়ার সঙ্গে বিবাহ দিয়েছিলেন হযরত ওসমান গনি। বদরের যুদ্ধে আমার নবী চলে যাবে মদিনার সরজমিনে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে ডাক দিয়েছে, বেটা ওসমান, বেটা ওসমান কোথায়? ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, আবার আপনার দয়াল নবী মুস্তাফা বাবা হযরতে ওসমান গনিকে যেন ডাক দিয়েছে, বেটা ওসমান, বেটা তুমি কোথায় আছো বেটা রে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে জানো আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আমি ওসমান, আমি আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ বলুন না নবী গো, আমার জন্য কি পারমিশন আছে নবী গো? আমার জন্য কি হুকুম আছে নবী গো? নবী আমার যেন বলতে আছে, বেটা ওসমান, এ বেটা ওসমান, বেটারি আমি তো বদরের যুদ্ধে চলে যাব রে বেটা, দিন ইসলামের খাতিরে আমি যুদ্ধে চলে যাব। ও বেটা ওসমান, আমি তোমাকে আমি এই মদিনার মাটিতে রেখে যাচ্ছি রে বেটা। ওসমান, বিশ্বনবী আমার ওসমান গনিকে সম্বোধন করে বলতে আছে, বেটা আমি তোমাকে এই জায়গায় রেখে আমি বদর যুদ্ধে চলে যাব, আমি দিন ইসলামের কাজে চলে যাব বেটা রে। তবে আমার নবী যেন জর্জরিত হয়ে গেছে, কাতর কণ্ঠ স্বরে বলতেছে, নবী আমার বলতেছে, বেটা ওসমান, বেটা শোনো রে, আমার বেটি রুকাইয়া অসুস্থ রে বেটা। কে বলছে? আমার নবী বলছে হযরত ওসমান গনিকে, বেটা আমার বেটি অসুস্থ। অসুস্থ? এতটা অসুস্থ তো চলতে পারে না, ফিরতে পারে না, কথাবার্তা বলা দুঃসর হয়ে গেছে। বিশ্বনবী আমার চলো বাবা বলতে আছে, এ বেটা ওসমান, ওই যে দেখো, দেখতে পাও আমার বেটি রুকাইয়া এত বড় অসুস্থ রে, আমার বেটি রুকাইয়া কথাবার্তা বলতে পারে না। বাবা ওসমান, আমি তোমাকে জায়গায় আমার বেটির দেখভাল করার জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি বেটা রে। তুমি এই জায়গায় বসে আমার বেটি রুকাইয়ার তুমি দেখভাল করো। হযরত ওসমান গনি যারা বিশ্বনবীর দরবারে যেন আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের প্রথম যুদ্ধে আজকে আমি ওসমান
আমি যেতে পারবো না, আমি আজকে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। নবী গো, আমি যদি ওই যুদ্ধে গিয়া যদি আজকে আমি যুদ্ধ করতে করতে যদি মারা যেতাম, আমি শহীদের দরজা পেয়ে যেতাম। নবী গো, আমার খাতায় শহীদের পাতায় নাম খানা উঠে যেত। হতভাগা ওসমান বাবারে, আমার আপনার দয়াল নবী মুস্তাফা জানো বলতে আছে, বেটা ওসমান, আমি নবী মুস্তাফা, আমি তোমাকে কথা দিলাম বেটা ওসমান, তোমাকে যেতে হবে না রে, তুমি এই জায়গায় বসে আমার বেটির দেখভাল করো, আমার বেটির সেবা যত্ন করো রে। আমি নবী মুস্তাফা তোমার নাম খারায় আমি ওই যুদ্ধের পাতায় আমি মুজাহিদের খাতায় তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী আমার হযরত ওসমানকে যা বলি রেখে বাবা আজকে মদিনা থেকে রওনা হয়ে যাবে। হযরত ওসমান গানে যারা বাবা দুই চোখের পানি ফেলে জানো, দুই চোখের পানি ঝরাইয়া জানো কাঁদতে আছি। আল্লাহ, আজকে আমি ইসলামের প্রথম যুদ্ধে আমি ওসমান আমি আজকে সামিল হতে পারলাম না, মনের দুঃখ বাবা কাঁদতে আছে। ওসমান দুই চোখের পানি ফেলে কাঁদতে আছে বাবা। এই দিকে নবী আবার সাহাবায়ে কেরামকে নিয়ে গেল, রওনা হয়ে গেল। কিতাবের পাতায় লেখা আছে বিশ্বনবী আবার 313 জন সাহাবাকে নিয়ে বদর যুদ্ধে বাবা রওনা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা কি অবস্থায় আছে গো, আমার নবী মুস্তাফার অবস্থা কেবল দেখেন। যে ইসলামের দরবারে, যে ইসলামের সুশীতল ছায়ায় আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমানেরা আমার নবী বলে, আমার নবীর সিরাতের দিকে তাকান, আমার নবী কি বলতে আছে। আমার নবী ওই কারবালার নয়, আমার নবী বদর যুদ্ধের প্রান্তরে 313 জন সাহাবাকে নিয়ে বাবারা এই দিকে নবী আবার জানো ওই ময়দানে পৌঁছে গিয়া জাঙ্গা আরম্ভ হয়ে গেছে, ছেড়খানি হয়ে গেছে বাবা, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আর এই দিকে বাবা আজকে আমার আপনার দয়াল নবী মুস্তাফার বেটি লাডলি হযরত রুকাইয়ার যেন দিনের পর দিন শরীর খানা যেন খারাপ হইতে আছে, এতটা খারাপ হয়ে গেল, এতটা খারাপ হয়ে গেল, শেষ পর্যন্ত বাবা হযরত ওসমান গনি আপনার অর্ধাঙ্গিনীর মাথার পার্শ্বে বসে বসে যেন দুই চোখের পানি যেন ধরাতে আছে। নবী আমার যুদ্ধ করতে আছে বাবা, যুদ্ধ চলতে চলতে যুদ্ধ বন্ধ হয়ে যায়, যুদ্ধ থেমে যায় বাবারে। কিন্তু এই দিকে মদিনায় হযরত রুকাইয়ার অসুখ ভালো হয় না। আমার নবী সেই জায়গা থেকে নবী সংবাদদাতা, গায়েব দাতা নবী নবী আবার জানতেছে আবার বেটির অবস্থা খারাপ, ভালো নয় বাবারে। আজকে আপনার ইশার চাবিরে কোনো বাবা আর যদি অসুস্থ থাকে, বাবা যদি বাইরে চলে যায়, কোনো কাজে চলে যায়, বাবারে কোনো কাজে মন লাগবে না, মন বসবে না, ওই মেয়ের দিকে সর্বক্ষণ লক্ষ্য রাখবে, ওই স্মরণ থাকবে বাবারে। এই দিকে নবী আমার এই দিকে রুকাইয়াকে যেন স্মরণ করতে আছে। নবী আমার গায়েবের দাতা, সংবাদদাতা নবী আমার যেন দেখতে পাই। এইদিকে হযরত ওসমান গনি বাবা যেন রাতের পর রাত, দিনের পর দিন অতিবাহিত হওয়ার পর এমন একটা পরিস্থিতি চলে আসলো বাবা, যেই পরিস্থিতিতে যেন দুনিয়া ছেড়ে চলে যাবে। হযরতে রুকাইয়া যেন আর মুখে কোনো কথাবার্তা বলতে পারে নাই, ইশারা যেন চক্ষু মুবারকখানা যেন দুই ডোকের পাতা যেন খুলতে আছে,
চট চট করে বাবা এইদিকে ওসমান গানি যেন বলতে আছে, ও আমার অর্ধাঙ্গীর সদরবারে, ও রুকাইয়া কথা বলো না রে, আমাকে যে আমার জিম্মা বাড়িতে আমার নবী মুস্তাফা তোমার দিয়ে গেছে। বাবাজি ভাইরা, বাবুরা, উসমান গানি যারা নিজের অর্ধাঙ্গীর স্ত্রীর মাথার পার্শ্বে বসে গেছে বাবা, দুই চোখের পানি ফেলে দিয়া কাঁদে। আজকে রুকাইয়া কথা বলো না রুকাইয়া রে, আজকে তুমি কথা বলো না কেন? আমার নবী মুস্তাফা আমার জিম্মা বাড়ি দিয়ে গেছে রে বিবি। ও বিবি, আজকে আমি তোমাকে যদি সঠিকভাবে তোমার খিদমত না করতে পারি বিবি রে, আমার নবীকে কেমন করে আমি মুখখানা দেখাবো রে বিবি। রুকাইয়া রুকাইয়া যেন মৃত্যু শয্যায় শুয়ে গেছে, হাতগুলো লম্বা হয়ে গেছে, পা লম্বা হয়ে গেছে বাবারে। হযরতে উসমান গনি যেন বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন স্ত্রীর মাথার পাশে বসে কাঁদছে। আল্লাহ, আমি আমার নবীকে কথা দিয়েছি, আমার নবী মুস্তাফারে আমি জবান দিয়েছি, আজকে আমার নবী মুস্তাফার বেটি আমার স্ত্রী রুকাইয়া এতটাই অসুস্থ যে আর যেন কোনো কথাবার্তা বলতে পারে না। দিনের পর দিনই এতটাই শরীর খারাপ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় হযরত রুকাইয়া আর কথা বলতে পারে না। কিতাবের পাতায় লেখা আছে রে বাবা, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বিবির পাশে বসে কথা বলতে আছে। বিবি কথা বলো, কথা চোখের পাতা খুলো না বিবি রে, দেখো না আমি তোমার স্বামী সওহার সরতাজে আকা জান্নাত, আমি তোমার স্বামী বলতেছি বিবি রে। বিবি বিবি কথা বলো, দেখো আমারে আমি তোমার স্বামী, তোমার মাথার পাশে। কিন্তু বাবারে হযরত রুকাইয়া কোনো কথাবার্তা বলতে পারল না। শেষ মুহূর্তে বাবা আস্তে আস্তে করে দুই চোখের পাতা যেন হযরতে রুকাইয়া যেন বন্ধ করতে আছে বাবা। এইদিকে স্বামী, এইদিকে যেন মাথার পাশে বসে যেন দুই চোখের পানি ফেলতে আছে। হযরতে ওসমান গনি কাঁদে, আমার নবী মুস্তাফা রে আজকে ওই বদরের যুদ্ধে কাঁদে, তুই চোখের পানি নবী আমার ফেলতে আছে বাবা। আজকে চিরদিনের মতো আজকে আমার নবী মুস্তাফা গায়েবের দাতা সংবাদদাতা নবী যেন দেখতে পায় তিনার অর্ধাঙ্গিনী ধানার সহধর্মিনী, তিনার সহধর্মণির কলেজা টুকরা রুকাইয়া আস্তে আস্তে করে যেন হযরত ওসমান গনির হাতখানাকে যেন ঢিল করে দিচ্ছে বাবা। হাতখানা যেন ঢিল ছেড়ে দিচ্ছে, হাতখানা যেন লম্বা হয়ে যায় বাবা। হযরতে আমার আপনার দয়া নবী মুস্তাফা গায়েবের দাতা সংবাদদাতা নবী সমস্ত দৃশ্য যেন বাবা দেখতে আছে। এই দিকে বাবা ওই যুদ্ধখানাতে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 ফেরেশতাকে পাঠিয়েছিলেন আমার নবীর মোহাব্বতে, আমার নবীর খিদমতে বাবা। মুসলমান বাবাজি ভাইরা, যেই নবীর শান, যেই নবীর মান আমাদের হলো পূর্ণাঙ্গ ঈমান, ওই নবীর যদি আজকে যদি কোনো জিনিসে ত্রুটি হয়ে যায় বাবা, এই নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগবে না। জোরে বলে জি বাবা। এই নবীর নামটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ঈমান।
জি, এই নবীর নাম আমি নামাজ পড়ছি, রোজা রেখেছি, হজ যাই, যাকাত দিলাম, তবে মুসলমান। আজকে যদি পূর্ণাঙ্গ যদি মুসলমান যদি হতে চাই, তো আমি একটাই কথা বলবো, নবী মুস্তাফার নামে, জি হ্যাঁ, কোনো বিয়াদবি করিয়েন না। জি, যত পারেন বেশি বেশি করে নবীর নামটাতে ভালোবাসেন। তার জন্য তো শায়ের বলছে, রোনে को हंसाने आए गिरते को उठाने आए हैं। জোরে বলেন। আমার নবীর আশাটা হচ্ছে একটা রহস্য, আমার নবীর যাওয়াটাও হচ্ছে একটা রহস্য, আর রহস্যতেই লুকিয়ে আছে কামিয়াবি। জি হ্যাঁ, এই রহস্যতেই লুকিয়ে আছে কামিয়াবি। তো সময় পেলে আমি জালসার ধারাতে আমি কিছুটা বুঝাবো আপনাকে। আমি বেশি জীবনী শোনাবো না, আমি শুধু এই মাজমাটাকে সামনে রেখেই আমি এই ওয়াকিয়াটা নিয়েছি। আশাটা হচ্ছে একটা রহস্য, যাওয়াটা হচ্ছে একটা রহস্য। তার জন্য আমার নবীর শান একজন শায়ের কলম উঠিয়ে কবি এই মতন কলি লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রনে কো খাসানে गिरते को उठाने आए हैं। वो कौन वो कौन वो कौन वो कौन तू है आमिना कलाल तू है आमिना कलाल। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু একমাত্র এসে তো আমরাকে উঠানোর জন্য। জি হ্যাঁ, আর যদিও অগ্রিম ভাগে চলে গেছে তো আমাদেরকে সামলানোর জন্য। বাবা জি, ইনশাআল্লাহ আপনাকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা রাবি বর্ণনা করে, জি হ্যাঁ, যে আজকে সেই নবীর নামটাই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। যখনই কোনো বালা মুসিবত আপনার চলে আসুক না কেন, ঈমানটাকে মজবুত রেখে, জি হ্যাঁ, ওই নবীর নামটাকে একবার দিলে জপতেন। জি হ্যাঁ ইনশাআল্লাহ, কসম খোদার খেয়ে বলছে, হাজারো সাইক্রো মৌলবীর জামাত আপনার ফেল হয়ে যাবে, আপনার একজনেরই টাকা রাসূলুল্লাহর নামটাই আপনার জন্য বেড়া পার করে দেবে। জি হ্যাঁ, আমরা 10 জন 20 জন মুসাল্লিগণ আমরা অনেক দেখতে আছি, কিন্তু কসম খোদার ঈমান ঠিক করে যদি আপনি একজনে যদি চান, একজনের দোয়া কাফি আছে, একজনের জন্যই। আমার আপনার দয়াল নবী মুস্তাফা বদর যুদ্ধে, জি হ্যাঁ, যুদ্ধের জয়ের স্লোগান দিয়ে দেখেন, ইসলাম, যে ইসলামের নেতা, যিনি ইসলামের প্রতিষ্ঠা, হ্যাঁ, সেই নবীকে দেখেন একদিকে ইসলামের যুদ্ধের জয়ের স্লোগান বাতিলের সঙ্গে লড়াই করে, আর একদিকে মদিনায় হচ্ছে শোক ছেয়ে গেছে, শোকের ছায়া ছেয়ে গেছে। আজকে তিনার মেয়ে রুকাইয়া ইন্তেকাল করেছে। আচ্ছা বলেন, আপনার এই অবস্থা হলে কেমন হতো? হযরত আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের স্লোগান, জয়ের স্লোগান নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে, মালে গলিমাত নিয়ে বাবারে মদিনার মাটিতে আসছে। মদিনার মাটিতে যেমনই আসা, জি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আগে থেকেই বলছি, আমার নবী জানতেন, কিন্তু এখানে একটা লজিক আছে। লজিকটা ছিল এটাই, যেটা আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে যেটা বলাতেন সেটাই বলতেন, তার আগে কিছু তিনি বলতেন না। আপনার প্রশ্ন উঠবে, আপনার জাগ্রত হবে প্রশ্ন, যে নবী যদি গায়েব জানতো তাহলে বদর যুদ্ধের ওখান থেকেই তো সমস্ত কিছু জানতে পেরেছিলেন, তাহলে নবী কেন এই জায়গায় এসে এতক্ষণে চোখের পানি ফেলছেন? কথাটা বুঝে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ বলাতেন, যে সময় বলাতেন সেই সময়টাই বলতেন।
আমার নবী নিজের ইচ্ছাকৃতভাবে কখনো কোনো জায়গায় কোনো কথাবার্তা বলেন নি। আল্লাহ যখন চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেইভাবে রাসূলকে বুলিয়ে নিয়েছেন। আর রাসূলুল্লাহর মুখ থেকে যেই বার্তাগুলো আজকে আমাদের মাঝে, সেটাকে আমরা হাদিসে পরিণত হাদিস বলে আমরা জানি, রাসূলের জবান থেকে, তাই না? তো আজকে মুসলমান রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরজমিনে যেমনই কদম রাখলেন, হে মদিনাবাসী, তোমরা আমার জন্য কি সুখবর রেখেছো, কি খবর নিয়ে আসছো, দাও আমাকে খবর দাও। কে বলছেন নবী? আবার যেমনই বলেছে বাবা, ও বাবা জি ভাইরা মা বোনেরা, নবী আবার যেমনই বলেছিল মদিনাবাসী, আমার জন্য কি সংবাদ আছে, আমার জন্য কি সুসংবাদ আছে, দাও। আজকে নবী মুস্তাফা যারা বাবা যেমনই মদিনাবাসীকে সংবাদটা দিয়েছে বাবা, মদিনাবাসী শোনো, আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আজকে যুদ্ধে জয় করে, আমি যুদ্ধে জয়ের স্লোগান দিয়ে আমি আজকে 100 জনকে আমি জাহান্নামে পাঠাইয়া আমি মালে গানিমাত নিয়ে আমি মদিনা তোমাদের কাছে পৌঁছে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসী, তোমরা কি সংবাদ দেবে আমাকে? বলে বলা বাবা, মদিনাবাসী সমস্ত মদিনার লোকেরা যারা মাথা খানা যেন ঝুঁকিয়ে নিয়েছে জমিনের দিকে, যেন চোখেরও পারে ধাবে না বাবা। আমার নবী মুস্তাফা বলছে গো, আমার বেটা ওসমান কোথায়? ওসমান রে, ওসমান বেটা তুমি কোথায়? আমার নবী গুটি গুটি পায়ে চলো বাবা, মদিনার গলি গলি হাঁটতে হাঁটতে বাবা জানো, হাঁটতে হাঁটতে জানো ওই কবরস্থানের পাশের দিকে জানো চলে গেছে গো। এই দিকে বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীর লাশ খানাকে নিয়ে বাবা গোসল বাড়ি করিয়া কাফন দাফন করিয়া জানাজা পড়িয়া ওই কবরে নামিয়ে দিয়েছে, পাটা ধর বিছিয়ে দিয়েছে গো। আর এইদিকে নবী আবার যেন দূর থেকে ডাকা ছেড়ে দিয়েছে, ওসমান বেটা ওসমান, যেমনই বেটা ওসমান বলে ডেকেছে মা, হযরত ওসমান গনির অন্তর খারাপ ফেটে গেছে, বুক খারাপ ফেটে গেছে, কলেজা খালা জানো ফেটে গেছে গো। আল্লাহ, আমি আমার নবী মুস্তাফাকে আমি কেমন করে আমি বলবো গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে চিরদিনের মতো দুনিয়া ছেড়ে চলে গেছে নবী গো। হযরত ওসমান গনি দুই চোখের পারে জ্বালা ঝরাইতে আছে গো। নবী আবার বলতেছে, বেটা তুমি কিসের জন্য দুই চোখের পানি ঝরাইছ? আল্লাহ সবাইকে একদিন এই মতন করে দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে রে বেটা। বেটা বেটা ওসমান তুমি দুই চোখের পানি মুছে দাও। বিশ্বনবী আবার বিটির রুকাইয়ার লাশ আর জীবন দেখতে পেল না রে। আমার নবী মুস্তাফা হযরত রুকাইয়ার চেহারা খেলা দেখতে পেল না।
দূর থেকে দাঁড়িয়ে কাঁদে নবী আমার, আরো সান্ত্বনা দেয়, বেটা ওসমান রে আর কাঁদতে হবে না রে, তুমি কি আল্লাহর বার্তা শুনো নাই রে, তোমার কাছে কি আল্লাহর বার্তা পৌঁছায় নাই রে। আমার নবী মুস্তাফা বলতেছে রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলে আল্লাহু সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বলতে আছে, বেটা উসমান, বেটা উসমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে, অবশ্যই আল্লাহ যারা পৃথিবীর বুকে সবর করবে রে, ধৈর্য ধরবে রে, আল্লাহ পাক ওই বান্দার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বাবা আমাদের যখন কেউ ইন্তেকাল হয়ে যায়, আমরা পাড়া পড়োশি মিলে সকলে মিলে সেখানে গিয়ে বলি, মা বাপ ভাই সন্তান ছেলে সবুর করো, সবুর করো, সবুর করো। আমরা সান্ত্বনা দিই, মা তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, সবুর করো, একদিন তোমাকেও চলে যেতে হবে, বলি না বাবা? আজকে আমার কালকে আপনার এই মতন ধারাবাহিক লেগে আছে। জি হ্যাঁ, তো সবাইকে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি তাদের সঙ্গে আছি যারা সবুরকারী, যারা সবুর করে। হ্যাঁ, আমাদের নামাজ পড়তে বসে তো ধৈর্য নাই, হ্যাঁ, নামাজ পড়তে বসে আমাদের ধৈর্য নাই। যে নামাজে আল্লাহ পাকের হাবিব যেই নামাজে আমাদের জন্য পরিচয় দিয়েছে, সালাতের নামাজের জি জান্নাতের চাবি দিয়েছে, যেই নামাজকে নামাজের সুতুন বানিয়েছে, মিরাজ বানিয়েছে, আজকে সেই নামাজ আমরা মুসলমান পড়ে আমরা শান্তি পাই নাই। যখনই নামাজে তাড়াহুড়া করি, একটু সময় খুতবাতে পার হয়ে গেলে মৌলবীর উপরে বিচার বসে যায়। কথা ঠিক না বেঠিক বলছে? আরে ঈমান কি এক তরফ দিয়ে ঈমান হয় না, চতুর্ভুজ থেকেই। পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভকে যদি ভেঙে দেন তো ঈমান থাকবে? হ্যাঁ, তো আজকে আমাদের মাঝে কেমন হয়েছে? আমাদের মাঝে আজকে আমরা চারটাকে নয়, আমরা সামনেরটাকে শুধু দেখি, বাকি আমাদের কোনটা কি হলো ওটা দেখা নাই। নামাজ পড়তে হবে বলেছে, পীর সাহেব বলেছে নামাজ পড়বে, কিন্তু মাকে দেখবে না। এটা তো হলাহল হচ্ছে। আর এখনকার এটা এই নয়, জালসা শুনেন। এবার জালসার দিকে ঢুকবো আমি। কেন যে রুকাইয়াকে ওখান থেকে দফন করে এবার জালসাতে যাব, কেন যে আমার নবী মুস্তাফার আজিম পায়গাম আছে, পায়গামটা এখানে মিল আছে। জি হ্যাঁ, দেখেন আজকে আমরা নামাজ পড়ছি, পীর সাহেব আসলে পীরের জন্য একটা বাড়ি ঘর তৈরি করছি, একটা ঘর, পীরের জন্য একটা ঘর পাথর দিয়ে। একটু হ্যাঁ কিনা বলেন না? আপনাদের দিকে হয় না, কিন্তু আমাদের দিকে বেশি হয়। আপনাদের দিকে হয় কেন জানি না। পীরের জন্য কার? আমার বক্তব্য সবাই শুনুক আর শুনবে ইনশাআল্লাহ। গোলামানে মোহাম্মদ জান দেনে সে নেহি ডরতে। যারা নবীর সচ্চা আশিক হবে, এরা দুনিয়ার পাওয়ারকে ভয় করে না। কেন যে মৃত্যু অপরিহার্য, সত্য, একদিন মরতেই হবে, আজকে নইলে কালকে যেতেই হবে। যে মত থেকে ছুটকারা পাওয়া যাবে না, তাহলে আমি আর আপনি আছি কোথায়? কেন আমি দুনিয়ার পাওয়ারকে ভয় করব? আমি বলতে চাইছিলাম, পীরের জন্য পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে পীরের জন্য ঘর। আর ওয়ারি মাকে দেখেন, আরে মোটা বুদ্ধে রে, আর কি বলবো, ভাষাও ঢোঁড়া পাই না রে। তুই যেই ঘরটাতে তোর হুজুরকে বসালি না, তোর হুজুরটাও টাকা খাওয়া হুজুর রে, ওই হুজুরকে ধরে তোর জান্নাত হবে না রে। সুন্নি খালি বললে হয় না, যেই পীর টাকা খায় সেই পীর আমরা মানি না।
আমার ফতোয়ার অত দরকার নাই। আল্লাহ কিছু বিবেক দিয়েছে তো, কোনটা পানি আর কোনটা তেল এটা তো বুঝার শক্তি দিয়েছে আল্লাহ। হ্যাঁ, অত ফতোয়ার দরকার কি আছে? আরে ফতোয়া নিতে গেলে তো স্ত্রী কো না জায়েজ করে দিবে। হ্যাঁ, তুমি না ভুববে কবরে যে হ্যাঁ, ওর কি হবে? ও তো যখন যাবে তখন তো তার হবে, কিন্তু তোমার যে নাসলে যেগুলো হবে, আজকে তাল্লাক হয়ে যাওয়া কো স্ত্রী কো বলে দিছে তাল্লাক হয়নি, ওর সাথে কোন রকম তাও 10,000 টাকা 20,000 টাকা দিয়ে ফতোয়া দিয়ে দিল, ওর বিবাহ হ্যাঁ বাতিল হয়নি। এরকম ফতোয়া আমাদের সুন্নির মধ্যে অ্যাভেলেবেল। আর মা বহিনেরা কি করবে? ওরা তো এমনিতেই ভীতু মানুষ। 4টা ছেলে ছেড়ে যাবো কোনখানে, ওরই পায়ে ধরে পড়ে থাকি। জায়েজ হোক না জায়েজ হোক, মৌলবি দিলে মৌলবি বুঝবে। হ্যাঁ, খালি মৌলবি দিলে মৌলবি বুঝবে, আর উল দিলে আর উটা বুঝবে না। হ্যাঁ, তো আগে যাই হোক, মা খালারা ফুফুরা খবরদার, হ্যাঁ এগুলা তো যায় না। মা মৌলবিরা এখন সব করতে পারে। সত্য কথা শুনে যান, একজন সাচ্চা যদি আলিম যদি হয়, তো একটা সাচ্চা আলিম একটা জাহান বেঁচে থাকে। তো সাচ্চা আলিম যে নাই এটা কথা নয়, আছে, কিন্তু পৌঁছাতে আমরা পারি না। কেন পৌঁছাতে পারি না জানেন? বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের কিছুটা লেখা গীত আছে। উনি হচ্ছেন 8 পাস, আবার তার নাম হচ্ছে বিদ্রোহ কবি। তো তার দিকে যদি নজর করেন, তো এখনকার জামানার লোক বলবে না তাকে বিদ্রোহ কবি। আমি একদিন একটা জায়গাতে আমার মসজিদের বারান্দায় আমি আমি আগেও বলেছি, একাই বসতে বেশি ভালোবাসে, মানুষের ভিড়ে আমি যাই না। তো বসে আছি, তো একটা ঢোল, মানে আমাদের যেটা এখন বর্তমান পরিস্থিতিতে যে লেবাস কাপড়গুলো পরে না, এখন তো এই কাপড়গুলো পরবে না। দেখেন এখন যতগুলো পরনে আছে সব স্কিম টাইট, কিন্তু একজন ঢোল একটা গেঞ্জি পরে হাঁটু অবধি ঝুলছে, চলে যাচ্ছে আমার সামনে দিয়ে। তো আমার কৌতূহল হলো যে আমি বেশ কিছুদিন থেকে জানছি যে এই ছেলেটা কোথাকার, এ কি পাগল? আমার মন বলছে এ কি পাগল। কথা বুঝে যান। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করছে একটা ছেলেকে, আচ্ছা বাবু শোনো তো, এই যে ছেলেটা চলে যাচ্ছে এই মতন লেবাস পরে কাপড় পরে, এই ছেলেটা কি পাগল? তো বলছে হুজুর না, এটা পাগল নয়, এটা হচ্ছে MBBS ডাক্তার, পিজি। সুবহানাল্লাহ। এবার দেখেন মিল কোথায় আসছে, দেখেন আমার নবী বলেছেন যারা আল্লাহওয়ালা হয়, যাদের মধ্যে শিক্ষা থাকে, যারা শিক্ষার মান বুঝে, তাদের চরিত্রের এই উপরের লেবাস দেখে তাদের পরিচয় পাওয়া যায় না। হ্যাঁ, আজকে আমাদের পোশাক আশাক দেখে আমাদের বিচার করা হয়। চকমকে লেবাস থাকলে বলা হয় এটা বড় বক্তা। কথা বুঝে যান। আর যদি ওই মতন ফাটা লেবাস, ঢোল লেবাস, ঝুল বেশি, পরনে খুব একটা চকমকা লেবাস নেই, মনে করবে না যে একজন আলিম। একে ধূপ দূর করে তাড়াবে কেন? যে আপনি দিল্লির সরজমিনে যাবেন, একজন আল্লাহর ওলির ঘটনা আছে, কাটা মুন্ডু কটকয় সাইনবোর্ডে লেখা আছে। জি হ্যাঁ, ওই জায়গাতে আপনার সম্রাট শাহজাহানের বাদশার আমলে এই ঘটনা ঘটেছে। তো হ্যাঁ, ওই বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম ওনারই লেখা অনেকগুলো জিনিস আছে। জি হ্যাঁ, আজকে আমরা পোশাক দেখে আমরা বিচার করি। আজকে যদি এই মতো পোশাক পরে যদি খাবার খেতে চলে আসে, সুবহানাল্লাহ, চেয়ার খানটাও দেব না ওদেরকে বুঝতে। আমাদের মধ্যে মুসলমানের মধ্যে হয় বাবারে, ও আবার বাবাজি ভাইয়েরা, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় হলো এক
অপরের সঙ্গে একতা ভাবে মহব্বতরা নজরে দর্শন করা, দেখা করা বাবা, কথাবার্তা বলা, কাউকে হেগার নজরে না দেখা, কাউকে কোনো কোনো প্রকারের কষ্ট না দেওয়া। যতই বড় লোক হোক না কেন, তোমার বাড়িতে যদি কোনো দিন আনা দিন মাস ধরে যদি কোনো একজন লোক চলে আসে, আবার নবী বলছে রে আমারও কাছে অতটাই সম্মান যতটা সম্মান তোমার রাজা মহারাজার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বলেন, এই জামানার আমার উম্মত উম্মতীরা শোনো, তোমরা কেউ কাউকে কার নজর দেখবে না। হেকার নজরে দেখলেও মুসলমান পূর্ণ নয়, ছোট নজরে দেখলেও পূর্ণ মুসলমান নয়। আমি মৌলভী সামিউল হলেও যদি কোনো বাচ্চা যদি আমার কাছ থেকে গুনাহ পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়, আমি সচ্চা মুসলমান নই। আমি তো নিজে গ্যারান্টি দিতে পারছি না যে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছি কিনা। আমি তো নবীর এখনো গোলাম হতে পারিনি, তো মুসলমান তো দূরের কথা। হ্যাঁ, মুসলমান তো দূরের কথা, আমি তো গোলামই হতে পারিনি এখনো। তবুও আমি কেঁদে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। যদিও নবীর রহমতের দরিয়া যদি খুলে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, তো বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম লিখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আজান হয়, আজান হয়, কতজন নামাজ পড়ি আমরা? বেনামাজিকে তো ঘৃণা করি আমরা। যেটা সত্য, মিথ্যা তো বলবো না আমি। শরীয়ত বলছে বেনামাজের বাড়ি খাওয়া হারাম। এ বাবু শুনে যাও, তোমাদের এই কাজ আছে। তোমরা কি ক্যালকালিয়া ঠাট্টা করবে মডেলে? হ্যাঁ, এই যে সামনে জুলুস বার হবে, উত্তরটা দিতে পারবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি তারা আমরা মনে করি আমরা নামাজি, যারা নামাজ পড়ে না এদেরকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে, মাজাকের পাত্র বানিয়ে দিয়েছে। আচ্ছা, সত্য কয়েকটা কথা শুনবেন না? শুনবেন না? আমার কিন্তু ওয়াজের ভূমিকা নাই, অসুস্থ শরীর নিয়ে ওয়াজ করছি। জীবনী কোনোদিন যদি হয় তো একদিন আপনার এই মডেলের সরজমিনে জীবনী শোনাবো। কেতাবউদ্দিন চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। জি হ্যাঁ, কেতাবউদ্দিন জানে 5 ঘন্টা 6 ঘন্টা আমি স্টেজে বলনেওয়ালা থোকনেওয়ালা মৌলবি নয়। জীবনী করেছি, করে যাচ্ছে। শারীরিক অবস্থার কারণে হয়তো সুরগুলো এদিক ওদিক একটু কেটে যাচ্ছে, তবু আপনাদের দেয়ারে মহাব্বতে কিছুটা সত্যতা আমি বয়ান করার জন্য এতক্ষণ বসে আছি, নচেত মাইক ছেড়ে দিতাম। সবাই চাইছে যত তাড়াতাড়ি ছাড়বো তত ভালো আরাম পাবো। আমার কাছে কথাটা হচ্ছে যে আমি যদি কিছু হক কথা, যদি আমি সত্য কথা শোনাতে গিয়ে যদি আমার একটু কষ্ট হয়, আলহামদুলিল্লাহ, কষ্ট হয়ে যাক। কেন যে তোমার ওই একটা শব্দ শোনাতে গিয়ে যদি কেউ একজন একটু যদি আমল করে নেই, তো আমি হব নাজাতে জারিয়া। জি, আমার কবরটা হবে আরাম। আমি কবরকে আরাম করতে চাই, দুনিয়া আরাম করে আমার লাভ নাই। আমি অনেক মার খেয়েছি, অনেক হিস্ট্রি আছে। কয়জন মুসলমান সাথ দিয়েছে? কয়জন মুসলমান সাথ দিয়েছে? কয়জন মুসলমানের, আমাদের মুসলমানের সুন্নির মধ্যে মৌলবি সবাই বলে जो होगा दिखाई जाएगा, सामने खड़े हो जाओ मौलाना, फिर देखते हैं जो होगा दिखा जाएगा, सब मिलकर मुकाबला करेंगे। আর যখন বাড়ি আসে কিনা তখন কিন্তু আর মৌলবিগুলোকে দেখতে পাওয়া যায় না, তখন চাচা আপন জান বাঁচা এগুলো হয়েছে আমাদের মধ্যে বেশি। তো এরা লয় সুন্নি, লয় এরা টুন্নি। এরা সুন্নি নয়, টুন্নি। যারা নিজের জান দেখে অপরকে জান দেখে না তাদেরকে সুন্নি বলে না। এই জোরে বলেন না। আপনিও বলবেন যে হাই রে বৈষ্ণবের মৌলবি এসেছিল রে, একে আর লিয়ে আসিস না, আমাকে না লিয়ে আসলে অসুবিধা নাই, আমার জিকির চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য বলছে যে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, মসজিদে রইসন রে আজান,
আরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি কাজী নজরুল ইসলাম বলেছে বাবা, আমরা মনে করছি যে শুধু খালি সে গানে লিখেছে না, মানুষকে মানুষের জিনিস দেখে বিচার করা যায় না। একজন সারাবি সারাব পান করে চলতে চলতে মৃত্যুবরণ করলো, আমি দেখে বলছি জাহান্নামী। আমরা বলি কি বলি না জাহান্নামী? জাহান্নামটা লাগছে আমার বাপের ঘরের লেখা, দেখলে জাহান্নামী। জুয়া খেলতে খেলতে মরে গেলে জাহান্নামী। ওর ভিতরে কি ঈমান আছে, কি ঈমান নিয়ে আছে? হ্যাঁ, জুয়ার আড্ডাতে আছে, গুনাহ করেছে, তা বলে এটা নয় যে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। আমাদের মধ্যে এই মতন ওয়াজগুলো বেশি হয়, নামাজি নয়। এই তো আপনাকে বলি, গরু মেরে গরু কেটে খেলিয়ে দিল, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বলতেই জানে না, আবার গরু কেটে কেটে খিলাচ্ছে। আমাদের একজন মুফতি সাহেব বলেছিল জান্নাত পাবে, আমি বলেছিলাম তুমিও তো মরার পরে জান্নাত পাবে না। আমি তো দূরের কথা, ও তো গরু কিরে কেটে খাওয়িয়েছে, ওটা তো দূরের কথা, তুমিও তো মরার পরে জান্নাত পাবে না। দেখিয়ে দাও যে তুমি মরার পরে জান্নাত পাবা। কনফিউজ অনেক কিন্তু হয়েছে, এটাতে হবে কি হবে না? অটোমেটিক হবে। সবাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মা বাবা গো কবরে জমিনে শুয়ে গেছে, জানি না কোন অবস্থায় আছে। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমার পিতা মাতাকে আল্লাহ তুমি জান্নাতবাসী বানায়া দাও। তো আমরা দোয়া তো চাই, তাই বলে কি কবরে জান্নাত আল্লাহ দিয়ে দেয়? আমি বুঝাবার জন্য বলেছিলাম আল্লাহ কবরে কাউকে জান্নাত দেয় না, তবে জান্নাতের আরামটা দেয়, জান্নাতের সুখটা দেয়। যারা জান্নাতের কাজ করে গেছে, সুখের কাজ করেছে, ভালো আমল নিয়ে গেছে, তাদের জন্য জান্নাতের সুখ দিয়েছে আল্লাহ, দরজা খুলে দিয়েছে, জান্নাতের ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েছে। জি হ্যাঁ, জান্নাতের জি ওই কবরে অন্ধকারকে দূর করে দিয়ে আলোকিত করে দিয়েছে। যে এই বান্দাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে আল্লাহ। জান্নাতে চলে গেছে এটা নয়, জান্নাতে একবারই যাবে। কথা শুনেন, আমি বলতে চাইছি অনেক একটু লম্বা আলোচনা। জান্নাত আমাদের কয়টা জান্নাত? কয়টা? 8টা। এই যে মুসলমানের ভুল ধারণা, দেখেন জান্নাত হচ্ছে একটা। জান্নাত কয়টা? একটা। আর 8টা হচ্ছে দরওয়াজা, গেট। 8টা দরজা দিয়ে জান্নাতীরা ঢুকবে। এবার কথা বুঝেন, ওই ব্যক্তি গরু কেটে খাইয়ে দিল, নেকি পাবে কি পাবে না? একটু কথা বলেন না। এগুলা আমাদের মতন বেশি মৌলবীরা বেশি বলে বেড়ায়, কিন্তু তো অর্থ যত বলে বেড়াও তো ফের বেনামাজের বাড়িতে তো খাওয়া হারাম আছে, তো ফের ওর বাড়ি না খেলে হয় না। কোন দিকে মশলা চালাবে চালাও না। আজকালকার সমাজে যদি গ্রামে যদি মৌলবী সাহেব যদি আজকে বেনামাজের বাড়িতে না খাই, তো মৌলবীকে রাখা হবে না, ওর টিকিট কাটিয়ে দেবো। খালি মৌলবী সাহেব বলে দুক যে আজকে তোমার বাড়িতে খাওয়া যাবে না। জাবের ভাই, সময় কষ্ট যাচ্ছে নাকি? কিছু সচেতন জাগ্রত করা আলোচনারও দরকার আছে। যারা বলেন সুবহানাল্লাহ। তো আমরা কেউ বেনামাজের বাড়িতেও যেতে হবে। আমার নবী পায়গাম দিয়েছে বেদিন, যারা ঈমান আনেনি তাদের কাছে কথা বুঝে যান। আমাদের নবী বলেছেন, তা বলে এটা নয়
আগে আমার নবী বলেছে আগে তুমি তার কাছে যাও, তাকে তার কাছে যাও, তার ভিতরে ঢুকো। তোমাকে বলেনি যে তোমার জিনিসগুলো ওকে দিয়ে দাও আর ওকে মেনে নাও, এটা বলেননি। প্রত্যেক ওয়াহাবি দেওবন্দিকে আগে প্রথমে গালিগালাজ করিও না। আমিও হাদিস জানি, মুসলিম শরীফের হাদিস, নেসাই শরীফের হাদিস। আমার নবী বলছেন যে হ্যাঁ, রাবি বর্ণনা করছে এখনো ফি আখিরি জামান তাসালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়ালা আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া আইয়াহুম। আমিও জানি হাদিস। আমার নবী বলেছে যারা নবীর নয়, যারা নবীর দুশমন, যারা এক কথায় দেওবন্দি টেওবন্দি এই যে যতগুলো ফিরকার নাম আছে, তাদের পার্শ্বে আমার নবী যেতে নিষেধ করেছে। কিন্তু আগে এটাও করতে বলেছে যে তুমি আগে সচেতন করার জন্য যাও। আগে আমি আপনার কাছে যাব, আপনার কাছে ভিজবো। আচ্ছা, আমরা হিন্দুর দোকানে খাই কি খাই না? ও তো আমাকে বানিয়ে দেয়, টাকা দিয়ে আমি খাই। বানিয়ে দেওয়া টাকা দিয়ে ওর দোকানে খাওয়া যদি আমার জন্য জায়েজ হতে পারে, ওর দোকানে বসা যদি জায়েজ হতে পারে, তো আমার নিয়তটাকে আমাকে আগে ঠিক করতে হবে। আমি আপনার কাছে যাব আমার দিল মানসুবা নিয়ে, আগে আপনাকে সচেতন করার জন্য যাব। একবার, দুইবার, তিনবার সচেতন করার পর যখন আপনি সচেতন হবেন না, ততক্ষণ সেই তিনবারের পর আপনাকে আমার কাছ থেকে ছুড়ে ফেলে দিব, তখন আর কোন রাস্তা থাকবে না। তো আমরা শট খেলে নিচ্ছি, যেমন পায়ের কাছে আসা মারলাম শট, কোনদিন পাবেন ওকে? অনেক ওয়াহাবি আছে, আপনাকে আমি দেখাবো। অনেক ওয়াহাবি স্বীকৃতি দেয়, নিজে বলেছে আমরাও মানি, কিন্তু যখন ওইগুলা জ্বালা পড়ে যায় না, তখন সব ছেড়ে ভাগি মারি। হ্যাঁ, একটা জিনিস দেখবেন, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার কানের কাছে ভালো শব্দ ভালো লাগে না। আমার নবীর হাদিস আছে, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যু সজ্জায় যখন দিন কাটায়, আমার নবী বলেছে তার কাছে গিয়ে বলিও না কলমা পড়ো, বলিও না, নিষেধ। আমার নবী নিষেধ করেছে কলমা পড়াতে। কেন জানেন? অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে থাকে, শারীরিক অবস্থা খুবই খারাপ, এমনিতে এক কষ্টের মধ্যে আছে, আপনি বলছেন আব্বা কলমা পড়ো, চাচা কলমা পড়ো, বাবা কলমা পড়ো, দাদা কলমা পড়ো, হ্যাঁ কাকু কলমা পড়ো, এই যে বলতে আছো, উত্তেজিত অবস্থায় যদি ওই ব্যক্তি যদি বলে দেয় আমার কষ্ট হচ্ছে, তুমি কলমা পড়তে এসছো, ওই মুহূর্তে যদি রূহ বেরিয়ে যায়, জান্নাত পাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য নবী আমার বলেছেন, ওই মৃত্যুত অবস্থায়, চাকান্দানি অবস্থায়, মৃত্যু সজ্জা অবস্থায়, শারীরিক অবস্থা খারাপ থাকা অবস্থায় কেউ কাউকে কলমা পড়াবে না। আমার নবী বলেছে তুমি নিজে গিয়ে তার পাঞ্জরে পড়ো, তোমার শুনে শুনে সে ব্যক্তি পড়ে নিতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি কাউকে পড়াবে না। তো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন কাউরি কথা কেউ আর সহ্য করতে পারে না। দেখবেন ভালো কথা বললো চোট পৌঁছে যায়, খালি এটাই মনে করে কখন আমি এখান থেকে বাঁচবো, এই চুপ করো, কথা বলিও না, আর সহ্য করতে পারি না। এ মুসলমান দরদি, আমার নবী মুস্তাফার শান আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। জি, আমি বলতে চাইছিলাম যে আজকে প্রত্যেককে আমার নবীর আজকে দিয়েছেন নেতৃত্ব, আজকে আজাদি আমার নবী প্রত্যেককেই দিয়েছেন। জি হ্যাঁ, তবে একটা কথা, কাউকে ভুল কথা বলে, কাউকে ভুল জিনিস দেখিয়ে নিজের খালি সুখ খালি চাইলে হবে না। আপনি জানেন, শুনেন, দেখে এসেছেন, দেখছেন, অনেক কাজ করছেন। একটা কথাই বলবো, অনেকেই বলছেন দুশমন দুশমন, আরে দুশমন তো পৃথিবীতে সবারই আছে। আমার নবীরও দুশমন ছিল, যার জন্য নবী আমার মক্কা ছেড়ে মদিনায় প্রথম হিজরত হয়েছিল। আমার নবীর যদি দুশমন না থাকতো, তবে আদৌ হিজরত, পহেলা হিজরত আমার নবীর মদিনা হতো কিনা, ইয়াসরাব মদিনা নাম হতো কিনা, এখনো কেউ জানতো না। হ্যাঁ, আমার নবীর দুশমন ছিল, আমার নবীর দুশমন ছাড়ার থাকার সত্ত্বেও আজকে আমার নবী, জি হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমে মক্কাকে ত্যাগ করে আজকে মদিনা যাচ্ছে। সে সময় ছিল, নাম ছিল ইয়াসরাব, মদিনা ছিল না। তার আগে নাম ছিল দুই পাহাড়ের বিচাবিচ, কোনো নাম ছিল না। যখন আমার নবীর হিজরত করে পায়ে ছোঁয়া পেল ওই মাটি, তখন হলো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান, আজকে সেই নবীর সময় আমরা পেয়ে যাচ্ছি। আমি একটা কথাই বলবো, আমরা নামাজি বেনামাজি সবাইকে ভালোবাসবো, মহাব্বতের নজরে দেয়ারে ডাকবো, মহাব্বতের নজরে ভালোবাসা দিয়ে বসাবো, মহাব্বতের নজরের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলবো। তবেই না ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক, আমাদের এই মেহনত কামিয়াবি হবে। আর যদি না হয় তবে আমরা কোনোদিন পাবো না। তবে রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজিম তোহফা, আজিম শান, আজিম মারতাবাত আমাদেরকে দান করে গেছে, আমাদেরকে তোহফা দিয়ে গেছে। সেই তোহফাটা আমাদেরকে কবুল করতে হবে। আমরা কবুল করেছি, আমরা কবুল করেছি ইনশাআল্লাহ, আমরা সবাই কবুল করেছি। কবুল করিনি? নামাজ কবুল করিনি? একটু হ্যাঁ কিনা বলেন না। তো আপনারা সবাই নামাজি? হ্যাঁ, মায়েরা তো যাই হোক নামাজ পড়বেন মা। এখানে রং তামাশা করব না, কেন যে আর একটা হাদিস শুনে যান। আমাদের অনেক বক্তা আছে, আমিও ওই মতন একটা ছোট্ট একটা বক্তা। অনেকে চুটকি লাগাই, হাসাই স্টেজে। যে স্টেজে হাসি হয় ওই স্টেজে আল্লাহর লানত বর্ষিত হয় ওই বান্দার উপরে। জিজ্ঞাসা করবেন মুফতি গালাকে, যত মুফতি আছে জালসা করতে করতে হাসিয়ে দিল, বিড়ি নিয়ে হাসিয়ে দিল, ছেঁচড়ুর মা ছেঁচড়ির মাকে নিয়ে হাসিয়ে দিল। যেই স্টেজে পাক পবিত্র মাহফিলে, যেই মাহফিলে হাসি রং তামাশা হবে, সেই স্টেজটায় হ্যাঁ আল্লাহর নাম সেই বান্দার উপরে, যে বান্দা এইগুলো কাজ করে, খবরদার এইগুলো তো মনে করিয়েন না এই মৌলবি হাসাতে পারলো না, মৌলবি কানাতে পারলো না, মৌলবি ভালো নয়। আরে দাস্তানে কারবালা এমনই একটা চ্যাপ্টার, যখনই পড়বেন আপনি কি কাঁদবেন, আপনার চোখ কাঁদবে, চোখ। আপনি কেন দেখান তো, আপনাকে নাটক করেও আপনি কাঁদতে পারবেন না। আর যখন চোখ খুলে কিতাব খুলে যখন পড়বেন, দেখবেন চোখ বলছে আমি আর থামতে পারছি না। কারবালার দাস্তানে এমনই একটা দাস্তান, যখনই পড়বেন চোখ অটোমেটিক পানি ছেড়ে দেয়। পড়া যায় না মুসলমান, আমি নিজেই প্রয়োগ করি। যখনই খুলি কিতাব বন্ধ করে দিতে হয়, ভিতরটা ফেটে হুঁকড়ে হুঁকড়ে কান্না বের হয়। কত কষ্ট করেছিলেন, আর আজকে আমরা সেই কষ্টের ফলাফল পেয়ে আজকে আমরা মুসলমান, কিন্তু আমরা এক অপরকে শুধু দাগা ধিক্কার লাঞ্ছনা ছাড়া কিছুই বুঝি না। আজকে ভালো আমার চাইতে বড় মৌলবি চলে আসলে এই সামিউলের মূল্য থাকে না। এই যে এই ছেলেটা একটা কাউসার, এই যে একটা তালবিলিম, এর সুর নাই, এটা নাই, এদের আর মূল্য নাই। একটা ভালো মৌলবি চলে আসলে এরা বাদ পড়ে যায়, এদেরই খালি সেবা যত্ন চালু হয়ে যায়। হে মুসলমান, এই কাজটা করতে গিয়ে আপনি আমার রাসূলের হাদিসের দিকে নজর করবেন। আমার রাসূল কি বলেছে, আমার রাসূলের হাদিস একবার নজর করবেন। কেন? আমার নবী বলেছেন, ধ্যান রাখবেন, আপনি কাউকে আপ্যায়ন করতে গিয়ে অন্য কেউ যেন আপনার আপ্যায়ন করতে যেন কষ্ট না পায়, আমার নবীর হাদিস। আর আজকে খালি আপনাকে নিয়ে পড়ে আছি, মার্বেলওয়ালা বাড়ির পাথর ওকে নিয়েই পড়ে আছি। বাকি যে দিন আনে দিন খাই আর কোনো মূল্য নাই। যারা বলেন সুবহানাল্লাহ, তার জন্য বলছে মসজিদে রয়েছেন রে আজান, চল নামাজে চল, আরে দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল। আরে মহিলা মাটি আরে লাগলো যাত, আর মহিলা মাটি লাগলো যাত, আরে দেহ মনের মাঝে সব হবে, সব দাঁড়াবি তুই, আর যেমনি যাই নামাজে, আর সব হবে, সব দাঁড়াবি তুই, আর যেমনি যাই নামাজে। আরে রোজগার যদি করবি রে তুই, আরে রোজগার যদি করবি রে তুই,
আখেরের ফসল আরে মসজিদের ওই শোন রে আজান আরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বখে পাবি জোরে বলেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন পয়গাম দিয়ে, জি হ্যাঁ, নামাজে যখনই দাঁড়িয়ে যাবেন সমস্ত ময়ল মত্র ওই জায়গায় পরিষ্কার হবে, সুকুন পাবেন, তাসাল্লি পাবেন, সান্ত্বনা পাবেন। সেই জায়গাতে সান্ত্বনা এমন আসবে, জি আল্লাহ আল্লাহু সামাদ, এমন কোন জায়গাতে গিয়ে ওই মতন সান্ত্বনা পাবেন না। তো আমি বলতে চেয়েছিলাম, জি আল্লাহ পাক পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম আমার মধ্যে আল্লাহ নিজে ইরশাদ করছেন, জি আমার নবীর শান, আমার নবীর মান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুস্তাফার চরিত্র সব চাইতে হচ্ছে উত্তম আদর্শ চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমার নবীর সঙ্গে কাউরি মিল হবে না, আজও হয়নি, শুভে কিয়ামত পর্যন্ত হবে না। তবে হ্যাঁ, এতটুকুনি আমি বলবো, আমরা নবীর গোলাম হয়ে যাব, নবীর গোলাম হয়ে যান, কবরে কেউ কাউরের জন্য যাবে না। জি বাবা, আজকে পৃথিবীর বুকে আছেন, আজকে আমি নিজের কথা বলছি, 6 দিন ধরে অসুস্থ আছি, তো আমার মায়ের কাছে গিয়ে আমি কেঁদেছি।